শরৎনগরে ইছামতি নদীর উপর টিপির ঘাট থেকে কাঁটাবাগান যাওয়ার ভরসা ছিল বাঁশের সাঁকো, সেটাও এবার ওতে ভরা বর্ষায় ভেঙেছে। কংক্রিটের সেতু দাবি বহুদিনের, তৃণমূল জামানায় বারবার প্রশাসনকে জানিয়েও ফল হয়নি। পালাবদলের পর নতুন করে আশায় বুক বাঁধছেন গ্রামবাসীরা। প্রবল বৃষ্টি আর তার জেরে ভাঙলো বাঁশের সাঁকো। দূর দূর বুকে প্রাণ নিয়ে নিত্যদিনের যাতায়াত, কিন্তু এবার সেটাও বন্ধ হয়ে গেল, কারণ এলাকার হাজার হাজার মানুষের একমাত্র পথ বাঁশের সাঁকো ভেঙে চুরমার। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে ইছামতি নদীর উপর টিপির ঘাট থেকে কাঁটাবাগান যাওয়ার ভরসা ছিল এই সাঁকো। এবার প্রায় 30 কিলোমিটার ঘুরপথে যেতে হবে গ্রামবাসীদের। এই সাঁকোটা নিয়ে আমাদের দীর্ঘদিন একটা বিরাট সমস্যা হয়। এই রাস্তা এই সাঁকোর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয়। কিন্তু ময়নাতপুর এই রাস্তাটা যদি এইটা আমরা 30 কিলোমিটার রাস্তা শর্ট হয়, এই রাস্তাটা দিয়ে যেতে। এখানে আমাদের এই বাঁশের সাঁকোর উপর দিয়ে প্রচুর স্কুল ছাত্রছাত্রীরা যায়। ওপারে একটা স্বরূপনগরে আমাদের হসপিটাল আছে, হসপিটালে যেতে গেলে এই সাঁকোর উপর দিয়েই আমাদেরকে যেতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটা কংক্রিটের সেতুর, কিন্তু ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মেলে কিন্তু পূরণ হয় না। আমাদের যে লোকাল প্রশাসন, বিডিও এবং তৎকালীন এমএলএ, উনি অনেকবার শিলান্যাস করেছেন, কিন্তু এই ব্রিজের কোনো কাজ হয়নি। শুধু সাঁকো দিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দুবেলা পারাপার হয়। যেহেতু এখন বর্ষার সময়, ওটা নিয়ে আমি যখন আমাদের সরকার ছিল সেই সময় আমাদের সেচ মন্ত্রীর কাছে প্রপোজাল জমা করেছিলাম। ইঞ্জিনিয়ার এসে ইন্সপেকশনও করে গেছিল। যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমি নিশ্চয়ই বিষয়টা নিয়ে আমাদের যিনি সেচ মন্ত্রী আছেন ওনার সাথে কথা বলবো। এর আগে রাজনীতিতে পালাবদল ঘটেছে বারবার, কিন্তু এই প্রান্তিক মানুষগুলোর ভাগ্যের চাকা ঘোরেনি। নতুন সরকারের আশ্বাসে এখন আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা।